রাসূলের সাথে হিজরত করবে, আসছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে হিজরত করবে। মা বাবারে কাজা আসছে, বলে যাও হাসায় আসো তারপরে যাই। আবু হুরায়রা রাসূলের দরবারে হাজির, চোখে পানি। পয়গম্বর ডাকতে বলে আবু হুরায়রা বুঝলাম না চোখের কোথায় কেন পানি দেখা যায়। আবু হুরায়রা ডাক দিয়া বলে পয়গম্বর আমার মা আমাকে মারছে। বলে তোমার মা তোমারে কেন মারছে? বলে পয়গম্বর আমি আপনার কাছে আসলাম, সময় দিলাম, আপনার কথা শুনলাম, আমার মা এটা পছন্দ করে না, এজন্য আমার মাছ আমার ব্যাপক মারা মারছে। পয়গম্বর ডাক দিয়ে বলে আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিচার আমি রাসূলের কাছে দিতে আসছি? তোমার মা ছেলের বিচার আমি রাসূল কি করবো? এই বিচার আমি করতে পারবো না। আমি রাসূল তার মা দুঃখ প্রকাশ করে পয়গম্বর নিজের শাল কইরা বিচার দিত। সাহাবায়ে কেরাম তাকায় দেখে আমার মহিলাকে, যিনি আমার রাসূলের চাদরের উপরে বসে। রাসূলের কাছে আসলাম, কথা বইলা চলে গেল। রাসূল বলে এই মহিলাকে জানো না? বলে কি? পয়গম্বর ডাক দিয়া বলে আমার ওই দুধ মা হালিমাতুস সাদিয়া এমন এতিম নবী আমার মাতা পিতা নাই জয়তার, এরপরে কত মারা মারলো কাফের দুশমনে, নবী বিনে কে তারাবে তুলসিনা কামিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে তুলসিনা কামিজানে। ক্ষুধার জ্বালায় নবীজি মার বেঁধেছিলেন পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পরে যেতেন জমিনে, নবী বিনে কে তারাবে তুলসিনা কামিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে তুলসিনা কামিজানে। পয়গম্বর ডাক দিয়া বলে আবু হুরায়রা তুমি কি আসতো বিচার দেওয়ার জন্য? আমি কি বিচার করবো? আমি বিচার করতে পারবো না। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে পয়গম্বর আপনার কাছে বিচার দেওয়ার জন্য আসেন, দোয়া করেন আমার মায়ের জন্য, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দেয়, ইসলামের মধ্যে ঢোকায় দেয়, কালেমা পড়ে মুসলমান বানায় দেয়। পয়গম্বর হাত তুলে বললেন আল্লাহুম্মা ইহদি আবি হুরায়রা। দোয়া করতে দেরি আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াইতে দেরি করেন না। সাহাবায়ে কেরাম কয় ব্যাপার কি? আবু হুরায়রা তো ভদ্র মানুষ, ঠান্ডা মানুষ, আস্তে আস্তে দৌড়াই কি ঘটনা? আবু হুরায়রা কেন দৌড়ায়? আবু হুরায়রা কথা বলেন না। বাড়ির দরজায় দৌড়ায় দাঁড়ায় গিয়ে ঢাকায় দিছে। দরজায় টোকা দেওয়ার পরে আবু হুরায়রা শুনতেছে ঘরের ভিতর থেকে পানির কলকল আওয়াজ আসতেছে, কেমন জানি পানির আওয়াজ আসতেছে। আবু হুরায়রা ডাক দিছে মা, ঘরের দরজা শুনি, দরজা খুলবানি। মা ডাক দিয়া বলে আবু হুরায়রা একটু অপেক্ষা কর, আমি আসতেছি, একটু অপেক্ষা কর। আবু হুরায়রা দরজায় দাঁড়ায় আছে, মা দরজা খুলে ডাক দিয়া বলে আবু হুরায়রা হাতটা বাড়ায় দিলাম, তাড়াতাড়ি মুহাম্মাদের দরজায় চাও, আমি আর সহ্য করতে পারি না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমানি হুয়া তোমার তান্নদান নানে কত বকাস্তে কা সদাদন করো সুরত আদমে ইনসাফ দেন আহমদ কো জাহান কে সাব দে। আবু হুরায়রা মাকে হাজির, আল্লাহর বান্দা পয়গম্বর এবার কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। আবু হুরায়রা ডাক দিয়া বলে পয়গম্বর আরেকটা দোয়া করেন, এই দোয়াটা করবেন
দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত আপনার আনেওয়ালা উম্মত আসবে ওই সমস্ত উম্মতের দিনের মধ্যে আমি আবু হুরায়রা মায়ের মুহাব্বত যেন ঢুকে যায় এবং তাদের মুহাব্বত আমাদের দিনের মধ্যে যেন আল্লাহ ঢুকায় দেয়। এমন দোয়া পয়গম্বর করে দিলেন বুখারীর প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ও আল্লাহর বান্দা এজন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আমার পয়গম্বর বলেন বিদার রব্বি ফি বিদাল ওয়ালিদাইন ওয়া সারাতাত রব্বি ফি ওয়া সারাতাল ওয়ালিদাইন। দুনিয়ার মধ্যে যেই বান্দার উপরে আমার মা বাবা খুশি স্বয়ং আমার মাওলাও তার উপরে খুশি। সেই সন্তানের উপরে মা বাবা বেজার ওই সন্তানের প্রতি আমার আল্লাহ বেজার। এজন্য আল্লাহর বান্দা তুমি বড় যত বড় জ্ঞানী শিক্ষিতই হও না কেন এজন্য আল্লাহর বান্দা আগে কোরআনের জ্ঞানটা সিনার মধ্যে ঢুকায় নাও। যখন বান্দা পড়বে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান মা বাবার সাথে যখন